সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর গ্রাম। এই জনপদে এখন শোকের ছায়া নয়, বরং বিরাজ করছে এক চরম হাহাকার। যে পিতা তার কাঁধে করে সন্তানের লাশ বহন করেছেন, আজ সেই পিতাই দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এক ফোঁটা বিচারের আশায়। কিন্তু অর্থ আর পেশিশক্তির কাছে কি তবে হেরে যাবে মানবতা? অভিযোগের আঙুল জুয়েলের স্ত্রী রোজিনা বেগম, সহযোগী রাজীব হোসেন এবং মামুন মিয়া সহ অজ্ঞাত আরও কয়েকজনের দিকে। অভিযোগ রয়েছে, বারোখাদা গ্রামে জুয়েলকে জোরপূর্বক বিষ পান করিয়ে হত্যা করা হয়েছে। পিতা ইলিয়াস খান বুক ভরা কষ্ট নিয়ে আদালতে মামলা করেছিলেন। ভেবেছিলেন আইন তাকে বিচার দেবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক জিয়ার দোয়াই দিলাম, আমি যে প্রধানমন্ত্রী দোয়াই দিলাম আমার সূক্ষ্ম বিষয়টা চাই, একটা ছেলের কারণে একটা ছেলে শেষ, তাহলে আমার সংসার ধ্বংস না পারলো 5টা শিশু বাচ্চা নিয়ে কী করে দিন আমি বাঁচুম? আমি একটা অসহায় লোক, হার্টের রোগী, হাই প্রেশার, এই ধরনের আমি কী করে বাঁচুম? আমার ফ্যামিলি নিয়ে আমি কী করে বাঁচুম? দেশে বিচার হবে না। আর আসামি হুমকি দেয় যে তোরও মেরে ফেলাবো, তোর ছেলে মারছে, আমরা তোরও মেরে ফেলাবো, তুই কী করবি? তুই একলা, আমি 10 জন আমরা চালাই মামলা। আমি মামলার বিচার পাইতেছি না, বিচারটা চাই। মামলার 1 নম্বর আসামিসহ কেউই অদ্যাবধি গ্রেপ্তার হননি। আসামিরা সবাই খুবই প্রভাবশালী ও অর্থবিত্তের মালিক। তারা অগ্রিম জামিনে বেরিয়ে এসে এখন উল্টো ইলিয়াস খানের পরিবারকেই দিচ্ছে প্রাণনাশের হুমকি ধামকি। ইলিয়াস খানের অভিযোগ আরও গুরুতর। তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তারা আসামিদের কাছ থেকে প্রভাবিত হয়ে চার্জশিট দিতে টালবাহানা করছেন। দাঁড়ে দাঁড়ে ঘুরেও মিলছে না সুরাহা। দুর্ভোগের শেষ এখানেই নয়, বড় ছেলের হত্যার বিচার না পাওয়া এবং অব্যাহত হুমকিতে পিষ্ট হয়ে ইলিয়াস খানের পরিবারে নেমে এসেছে চরম অশান্তি। এরই মাঝে কিছুদিন আগে তার আরেক ছেলেও বেছে নিয়েছেন আত্মহত্যার পথ। আজ একজন পিতা 2 সন্তানকে হারিয়ে জীবন্ত এক লাশে পরিণত হয়েছেন। আমি নিঃস্ব হয়ে গেছি। আমার এক ছেলেকে ওরা মারল, আরেক ছেলে বিচার না দেখে চলে গেল। আমি এখন কার কাছে বিচার চাইব? মাননীয় রাষ্ট্রপতি, আপনি কি শুনছেন এই অভাগা বাপের কান্না? আমি শুধু আমার ছেলের হত্যার বিচার চাই। ক্ষমতা আর টাকার দাপটে কি এভাবেই চাপা পড়ে যাবে একজন দিনমজুর পিতার হাহাকার? ইলিয়াস খান এখন শুধু রাষ্ট্রপতির হস্তক্ষেপ আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ তদন্তের অপেক্ষায়। বিচার কি তবে কেবল ধনীদের জন্য, নাকি ইলিয়াস খানদের মতো অসহায় মানুষেরাও ফিরে পাবে তাদের হারানো অধিকার? এই প্রশ্ন এখন সদরপুর উপজেলার প্রতিটি মানুষের।